আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজ রিলেটেড পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আলোচনা করব। প্রথমে আসি সমকোণী ত্রিভুজ কাকে বলে। যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, এই সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে আমার 90 ডিগ্রি। যে সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। এটাকে বলা হয় হচ্ছে অতিভুজ। এই যে স্ট্রেট লাইন ঢালু যেটা, সেটাকে বলা হচ্ছে আমাদের অতিভুজ। অতিভুজ। আর এই লাইনটাকে বলা হয়েছে আমাদের লম্ব, আর এই নিচের লাইনটাকে বলা হয়েছে আমাদের ভূমি। এ হচ্ছে মোটামুটি সমকোণী ত্রিভুজের পরিচিতি। সমকোণী ত্রিভুজের সংজ্ঞা যদি আসে বা সমকোণী ত্রিভুজের সংজ্ঞাটা হচ্ছে মেনলি যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। এখন এই সমকোণী ত্রিভুজ নিয়ে বিজ্ঞানী পিথাগোরাস একটা সূত্র ফাইন্ড আউট করছে, সেটা হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এটাকে বলি হচ্ছে আমরা পিথাগোরাসের সূত্র। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। আচ্ছা, এটার সাথে রিলেটেড করে আমাদের ত্রিকোণমিতির কিছু সূত্র আছে এই ঠিক সমকোণী ত্রিভুজের সাথে রিলেটেড। যেমন আমি যদি সাইন থিতা লিখতে যাই, সাইন থিতা আমি লিখতে পারবো হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাইনের বিপরীত হচ্ছে কি আমার কোসেক। সাইনের বিপরীত যেহেতু কোসেককে আমি জাস্ট সাইনের উল্টাটাই লিখবো, অর্থাৎ অতিভুজ বাই লম্ব। আচ্ছা, তারপরে আসি হচ্ছে কস। কস থিটা আমরা লিখতে পারি হচ্ছে ভূমি বাই অতিভুজ। কজের বিপরীত হচ্ছে আমাদের সেক থিটা আমরা লিখতে পারি অতিভুজ বাই ভূমি। যেহেতু কজ আর সেক একে অপরের বিপরীত, সেজন্য হচ্ছে আমরা এভাবে লিখতে পারি। এরপরে আসি হচ্ছে আমরা টেন থিতা আমরা লিখতে পারি হচ্ছে লম্ব বাই ভূমি। টেনের বিপরীত হচ্ছে আমাদের কট থিতা আমি লিখতে পারবো হচ্ছে ভূমি বাই লম্ব। অর্থাৎ সমকোণী ত্রিভুজের সাথে সম্পর্ক হচ্ছে কি আমাদের পিথাগোরাসের। সমকোণী ত্রিভুজের সাথে সম্পর্ক হচ্ছে আমাদের পিথাগোরাসের সূত্র হচ্ছে কি এটা, লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এটার সাথে রিলেটেড করে ত্রিকোণমিতির আমাদের বেশ কিছু ফর্মুলা আছে। সাইন থিতা, কস থিতা, সেক থিতা, টেন, কট, এই সূত্রগুলা। ঠিক আছে, এই সূত্রগুলো হচ্ছে আমাদের লাগবে বিভিন্ন ম্যাথমেটিক্স প্রবলেম সলভ করতে গেলে। এই সূত্রগুলো আমাদের লাগে, স্পেশালি ত্রিকোণমিতিক কিছু সমস্যার সমাধান করতে গেলে এই ফর্মুলাটা আমাদের লাগে। তো এই ফর্মুলা রিলেটেড একটা ম্যাথ যদি আমরা একটু সলভ করার চেষ্টা করি, যেমন এখানে একটা ম্যাথমেটিক টার্ম আছে, এটা যদি একটু সলভ করার চেষ্টা করি। এই ম্যাথে যেটা বলছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে 5 সেন্টিমিটার, লম্ব দেওয়া আছে 4 সেন্টিমিটার হলে টেন থিটার মান বের করতে বলছে। তো সমকোণী ত্রিভুজের কি দেওয়া আছে আমি একটু আগে বলে আসছি, সমকোণী ত্রিভুজের যে কোণের একটা কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে 5 সেন্টিমিটার, তার মানে এটা 5, লম্ব দেওয়া আছে 4 সেন্টিমিটার, মানে এটা হচ্ছে 4। আচ্ছা, সমকোণী ত্রিভুজের অতিভুজ আর লম্ব দেওয়া আছে, আমাকে টেন থিটা বের করতে বলছে। আমরা একটু আগে পড়ে আসছিলাম টেন থিটার ফর্মুলা কি। টেন থিটার ফর্মুলা ছিল লম্ব বাই ভূমি। তো আমাদের কাছে লম্ব দেওয়া আছে কত, লম্ব দেওয়া আছে 4, কিন্তু ভূমি দেওয়া নেই। তাহলে ভূমি বের করার জন্য আমাদের কাছে যেটা করা লাগবে, প্রথমে ভূমিটা বের করে নিয়ে আসতে হবে পিথাগোরাসের সূত্র দ্বারা। পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমি যদি এটাকে একটু নাম দেই এ বি সি, পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি লম্ব স্কোয়ার, লম্ব হচ্ছে আমাদের এই তো এসি, ভূমি হচ্ছে আমাদের বিসি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ হচ্ছে আমাদের এবি স্কোয়ার। তো লম্ব আমার দেওয়া ছিল 4 স্কোয়ার, বিসির মানটা আমরা বের করব ভূমি, অতিভুজ দেওয়া ছিল 5,
বিসি স্কোয়ার 5 স্কোয়ার করলে 25, এখানে যে 4 স্কোয়ার ছিল এটাকে আমি ওই পাশে নিয়ে যাব, মাইনাস হয়ে যাবে, তাহলে 16, 25 থেকে 16 মাইনাস গেলে হচ্ছে 9, এই পাশে ছিল হচ্ছে আমাদের বিসি স্কোয়ার, স্কোয়ারটা ওই পাশে পাঠিয়ে দিলে হয়ে যাবে রুট, তার মানে বিসি এর ভ্যালু হচ্ছে 3, অর্থাৎ ভূমির ভ্যালু হচ্ছে কি আমাদের 3। তাহলে এখানে এসে আমি এই যে ভূমির পরিবর্তে আমি কি বসাই দিতে পারবো, ভূমির পরিবর্তে আমি বসাই দিতে পারবো 3। তাহলে টেন থিটার মানই আমার কাছে জানতে চাইছিল, টেন থিটার মান হচ্ছে গা 4/3। এখানে কোশ্চেনটা টেন থিটা না জানতে চায়, শুধুমাত্র থিটার মানও জানতে চাইতে পারতো, তখন আমাদের একটা এক্সট্রা কাজ করা লাগতো, সেটা হচ্ছে থিটা ইকুয়াল টু টেন ইনভার্স 1 4/3। এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই, আর এটা ক্যালকুলেটর দ্বারা করতে হবে। 4কে প্রথমে 3 দ্বারা ভাগ করলাম, টেন ইনভার্স অ্যান্সার, তাহলে থিটার মান আসবে হচ্ছে 53.13 ডিগ্রি। বোথ কেসে অনেকগুলো আসতে পারে, টেন থিটাও আকারে আসতে পারে, অথবা শুধু থিটার মানও আমার কাছে জানতে চাইতে পারে।